বাসায় আসছি আজকে লাঞ্চে। তবে এখানে ছোট্ট একটা বিষয় শেয়ার করি। এই যে এখন সময় হচ্ছে 1:47, তবে আমার কিছু কিছু সিনিয়র থাকে যারা কিনা আসলে কাউরে হেল্পও করে না, কারোর সমাধানও করে না। এই ভিডিও দেখার পরে আপনারা আমাদের ড্রয়ার খোলার জন্য হাত পা থরথরে কাঁপবে। চাইছি আমরা প্রতিপক্ষ ভাবছে আমরা দুর্বল। বৃষ্টি পড়তেছে, এখনো মেঘলা আকাশ আছে, এই জন্য বাইরে যায়নি। তো সুযোগ এখনো পেন্ডিং। আর আপনার এটা কি বাসায় আসছি আজকে লাঞ্চে। তবে এখানে ছোট্ট একটা বিষয় শেয়ার করি। এই যে এখন সময় হচ্ছে 1:47, তবে আমার লাঞ্চ টাইম হয়েছিল হচ্ছে 1টায়। এমন টাইমে কাজ দিছে স্যারে যে ওইটা শেষ করে দেন এরপরে লাঞ্চে যাইতে হবে। এটা একটা ছোটো একটা ইস্যু, এরকম অনেক আছে চাকরি জীবনে, এরকম অনেক আছে। ক্ষুধা লাগলেও খাইতে পারবে না, এমন অবস্থা। আচ্ছা যাক, এটা এটা মানে নিতে হবে, সমস্যা নেই। তো দেখি এখন আসছি, দেন খাওয়া দাওয়া করবো, এরপরে যাবো। আর আপনাদের এটা কিন্তু ডাইরেক্ট যাবি ভাই, এই ভিডিও এই ভিডিও কিন্তু ভাই ডাইরেক্ট যাবি। দেখো আমরা আচ্ছা হ্যাঁ, আমরা করতে চাইছি আমরা প্রতিপক্ষ ভাবছে আমরা দুর্বল। হ্যাঁ, ওই দেশ ভাবছে আমরা দুর্বল, কিন্তু আমরা যে ইরান তারা জানে না আমাদের। আপনার হলো যে এই কফি সেই টেস্ট, স্বাদই অন্যরকম। মুস্তাফা ভাই লাইক। এই ভিডিও দেখার পরে আপনারা আমাদের ড্রয়ার খোলার জন্য হাত পা থরথরে কাঁপবে। এই যে দেখাও, এই যে খুলে ফেলেছি আমরা। এই যে বোতল, এই যে হেডফোন। দেখা উচিত যে প্রতিপক্ষ কতটা শক্তিশালী। আচ্ছা যাক, ওকে ভাই, এগুলো একটু ছড়াই ছিটে গেছে। কি প্ল্যানটা করছে আজকে ভাই, যেগুলো ব্যাস নামে গেছে দেখেন, যেগুলো ব্যাস নামে গেছে সেগুলো দিয়ে রাখছে। মনটা যাচ্ছে যে গ্রুপে মারি। আচ্ছা এই যে ভাই এগুলো আছে এখানে, আমি বাকি যে কয়টা দিয়ে দিচ্ছি এগুলো একটু গোছায় রাখি। আর পলাশ ভাই দেখা হচ্ছে কালকে ইনশাল্লাহ। বললো কি হয়েছে, মনে হয় ভিডিও আমার চলবে, কি কর আটকানো যাবে না। এবার থেমে গেলেই এবার শেষ। আমি এবার আর থামার সুযোগ নাই। আচ্ছা বাসায় চলে আসছি। তবে আজকে আমি চাইছিলাম যে আপনাদের হচ্ছে শেডের যে টলারেন্স, যেগুলো আমি নিজেও শিখতেছি এবং আপনাদেরও পাশে তুলে ধরার চেষ্টা করতেছি, কারণ আমার যেটুকু সময় আছে আমি চাই না যে অন্যভাবে নষ্ট করতে। এই জন্য একটা ইস্যু হয়েছে, যেগুলো কী বলবো, এখন কিছু কিছু সিনিয়র থাকে যারা কিনা আসলে কাউরে হেল্পও করে না, কারোর সমাধানও করে না, শুধু তাদেরকে করার চেষ্টা করে, ডোমিনেট করার চেষ্টা করে। তো আমি একটা ইস্যুর মধ্যে পড়ছি, তবে দেখি ইনশাল্লাহ এটা সলভ করবো, সমস্যা নেই। আসলে একটু খারাপ লাগতেছে, কারণ যেখানে 10 জন লোকের সাপোর্ট কিন্তু একজন লোকের নেগেটিভ। এখন বাসায় আসছি, আপনাদের জন্য ব্লগটা এডিট করব, দেন আবার হচ্ছে পড়াশোনা করতে হবে, আবার কিছু ইউটিউবে এখন থেকে, মানে আমি এখন ডেইলি রুমে আসার পরেই আমার যেটুকু সময় আছে ভিডিও এডিট, দেন ইউটিউবে কিছু শেখার জন্য করতেছি, কারণ আমাকে বেশি দিন থাকা যাবে না। বেশি দিন থাকলে আমার ভ্যালু এখান থেকে শেষ, ভ্যালু থাকবে না। তো আজকে ব্লগটা এগুলোতে বুঝে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।